যুবসাথী প্রকল্পের এই ফর্মটি একদম সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করতে হবে দেখবো আজকের এই ভিডিওতে। প্রত্যেকটি অপশন কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে কিন্তু সঠিক তথ্য ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আমাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওতে প্রত্যেকটি অপশন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো কোন ঘরে আমাদেরকে কি লিখতে হবে। তার আগে বন্ধুরা, এই ফর্মটি এখন পর্যন্ত যারা ডাউনলোড করোনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো পিডিএফ এর লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা ডাইরেক্ট সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে ফর্মটিকে ফিল আপ করে কিন্তু তোমার দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক পুরো স্টেপ বাই স্টেপ যুবসাথী প্রকল্পের নতুন যে ফর্ম, এই ফর্মটিকে আমরা সঠিকভাবে কিভাবে ফিল আপ করবো। তো বন্ধুরা, এই ফর্মের পিডিএফটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে। তো চলো আসা যাক যে ফর্মটি সঠিক নিয়মে কিভাবে ফিল আপ করবে প্রত্যেকটা ঘর। তো দেখো, ফর্মটিকে কিন্তু আমাদেরকে ইংরাজিতে ফিল আপ করতে হবে, বাংলায় ফিল আপ করলে কিন্তু হবে না। দেখো এখানে লেখা রয়েছে যে ইংরেজির বড় হাতে অক্ষরে পূরণ করুন। প্রত্যেকটা ঘর কিন্তু ইংরাজির বড় হাতের অক্ষরে কিন্তু আমাদেরকে ফর্মটা লিখতে হবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে এখানে তোমাকে একটা কালার ছবি লাগাতে হবে তোমার, এবং সেই ছবির ওপরে তোমাকে কিন্তু অবশ্যই সাইন করে দিতে হবে, অর্থাৎ সিগনেচার করতে হবে, সই করতে হবে, ঠিক আছে। তারপরে এবার আসা যাক ফর্মে। তো দেখো ফর্মে প্রথমেই যেটা রয়েছে, দেখো প্রথমেই বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে ঘর, এই ঘরটাতে কিন্তু কেউ কিছু লিখবে না। এই ঘরটাতে যখন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ক্যাম্পে তোমরা যাবে, সেই ক্যাম্পে কিন্তু অফিসাররা কিন্তু তোমাদের আধার কার্ড নিয়ে একটা করে রেজিস্ট্রেশন করবে, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এইখানে লিখে দেবে, ঠিক আছে। সো এই ঘরে কেউ কিছু লিখবে না, তোমরা লেখা শুরু করবে। এখানে এই যে আধার কার্ড নাম্বার দেখতে পাচ্ছ, তোমার যা আধার কার্ড নাম্বার সেই নাম্বারটি কিন্তু তুমি এই ঘরে লিখে দেবে। সাপোজ আমি বলছি যে আমার হয়তো 3, তাহলে এখানে এই প্রথম ঘরটাতে 3 লিখবো, তাহলে এখানে 3, তারপরে এখানে 2, 1, 4, যেভাবে তোমার আধার কার্ড নাম্বারটা আছে সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে, বুঝতে পারলে। আধার কার্ড নাম্বারটি লেখার পরে তোমাকে এখানে কিন্তু তোমার দেখো নাম লিখতে হবে। নামটা কিন্তু তোমার মাধ্যমিক বা সমতুল্য যে পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখেই লিখতে হবে, ঠিক আছে। এখন অনেকে প্রশ্ন করবে যে অনেক বিবাহিত মহিলা রয়েছে যাদের বিয়ের পরে টাইটেল চেঞ্জ হয়ে গেছে, তোমরা কি লিখবে এখানে। তো দেখো তোমাদের অ্যাডমিট কার্ডে যে টাইটেলটা আছে এবং নামের যে স্পেলিংটা আছে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এখানে বলেই দেওয়া আছে যে মাধ্যমিকের তোমার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে তোমার যা নাম সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মাধ্যমিকের অ্যাডমিট দেখে দেখেই কিন্তু তোমাদেরকে নামটা লিখতে হবে। তারপরে দেখো একটা মোবাইল নাম্বার চেয়েছে, নিচে যেহেতু বাংলায় লেখা রয়েছে সেই জন্য তোমাদের খুব বেশি প্রবলেম হবে না ফর্মটাতে। এখানে দেখো মোবাইল নাম্বার চেয়েছে, তো মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বারটা দেবে, দেখো বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত যে মোবাইল নাম্বার, তোমার অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে। অন্য নাম্বার কিন্তু দেবে না। এরপরে এই ঘরটাই চেয়েছে ইমেল, যাদের যাদের ইমেল আছে তোমরা কিন্তু এখানে ইমেল লিখে দেবে। ইমেল আশা করি প্রত্যেকের থাকবে, যার কাছে স্মার্টফোন আছে তোমরা গুগলে গিয়ে কিন্তু চেক করে নেবে, ইমেল প্রত্যেকেরই আছে, সেটা দেখে দেখে এখানে লিখে দেবে। যদিও ইমেলটা এখানে না লিখলেও সেরকম কোনো অসুবিধা নেই, বলা হয়েছে যদি থাকে তাহলে লিখতে হবে, বুঝতে পারলে। চলো এবার নেক্সট দেখো, এখানে বলা হয়েছে লিঙ্গ, তোমার কি লিঙ্গ। তুমি যদি পুরুষ হও তাহলে এই যে মেল, এই ঘরটাতে এইভাবে টিক দেবে একটা, আর তুমি যদি পুরুষ না হয়ে মহিলা হও তাহলে তুমি এই ফিমেলের ঘরটাতে টিক দেবে, ঠিক আছে, বুঝলে। চলো এরপরে দেখো, এরপরে চেয়েছে আমাদের ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ দেখো প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর হিসাবে লিখতে হবে। মনে করছি তোমার জন্ম তারিখ হচ্ছে 11, তাহলে প্রথমে 11 দিলাম। মাসটা হচ্ছে 2, তাহলে এখানে 02/1980 ধরছি আমি সাপোজ তোমাদেরকে বোঝানোর জন্য, তাহলে এখানে 1980 লিখে দেবে তোমরা, বুঝতে পারলে। এইভাবে ডেট অফ বার্থটা লিখবে। এবং এখানে দেখো পাশের ঘরে বলা হয়েছে যে 1/4/2026 তারিখের অনুযায়ী তোমার বয়স কত। তো তোমার বয়স এই ডেট অনুযায়ী কত সেটা কিন্তু এখানে লিখতে হবে। যারা পারবে না সিম্পলি গুগলে গিয়ে এজ ক্যালকুলেটার সার্চ করবে, সেখানে তোমার ডেট অফ বার্থটা বসিয়ে দিলেই কিন্তু বসিয়ে দেবে, এবং নিচের ঘরে 1/4/2026 ডেটটা বসিয়ে দেবে, তাহলে তোমার বয়সটা গণনা করে দেখিয়ে দেবে, বুঝতে পারলে। সেটা এখানে লিখবে। চলো তারপরে দেখো এখানে চেয়েছে, দেখো ফাদার নেম অর্থাৎ পিতার নাম।
এখানে প্রত্যেককে কিন্তু নিজের নিজের বাবার নামটাকেই লিখতে হবে, বুঝতে পারলে। যারা বিবাহিত মহিলা রয়েছে তাদেরকেও বাবার নাম লিখতে হবে। কেউ যদি বিধবা থাকো, ডিভোর্স হও, মানে যাই হও না কেন, তোমাকে কিন্তু তোমার বাবা বেঁচে থাকুক কিংবা মারা গেছে, যাই হোক, তোমার বাবার নামটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার যেগুলো লিখবে সেগুলো কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে না লিখলেও হবে। অনেকে প্রশ্ন করেছিলে যে এখানে তোমার যে বাবার নাম কিংবা এই সবগুলোও কি অ্যাডমিট কার্ড দেখে লিখতে হবে? এগুলোও কিন্তু তোমরা আধার কার্ড কিংবা অন্যান্য ডকুমেন্টস দেখেও লিখতে পারো, তবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে সঠিক তথ্যটা আশা করি থাকবে, সেটা দেখে লিখলেই ভালো হবে, ঠিক আছে। দেখো, তারপরে মায়ের নাম চেয়েছে, তো তোমার মায়ের নাম প্রত্যেকে নিজের নিজের মায়ের নামটা এখানে দিয়ে দেবে। পুরুষ কিংবা মহিলা যাই হও না কেন নিজের মায়ের নামটা এখানে লিখবে। তারপরে এখানে চেয়েছে স্বামী বা স্ত্রীর নাম। এখানে যাদের বিয়ে হয়েছে তারাই শুধু এই ঘরটা লিখবে, যাদের বিয়ে এখনও হয়নি তারা কিন্তু এই ঘরটা লিখবে না, ঠিক আছে। তো যারা পুরুষ রয়েছো তোমরা তোমার স্ত্রীর নামটাকে এখানে লিখবে, এবং যারা মহিলা রয়েছো তুমি তোমার স্বামীর নামটাকে এই ঘরে লিখবে, বুঝতে পারলে। চলো, তারপরে দেখো এখানে চেয়েছে ক্যাটাগরি। তুমি যদি জেনারেল হও তাহলে কিন্তু এখানে কোনো কিছু সার্টিফিকেট নাম্বার দিতে হবে না। যারা এসসি রয়েছে এসসির ঘরে টিক দেবে, এসটিরা এসটির উপরে টিক দেবে, ওবিসিরা ওবিসির উপরে টিক দেবে, এবং সার্টিফিকেট নাম্বারটা তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে দেখো এখানে চেয়েছে বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি অবিবাহিত, সেটা কিন্তু জাস্ট টিক দিতে হবে। তো যাদের এখনও বিবাহ হয়নি, আনম্যারিড রয়েছে, আনম্যারিডের ঘরে টিক দেবে। যারা এখানে দেখো এখানে বিধবা যারা, তারা কিন্তু এই ঘরটাতে টিক দেবে, এবং যারা বিবাহিত তারা কিন্তু এই ম্যারিডের ঘরে টিক দেবে, ঠিক আছে। এবং বিবাহ বিচ্ছিন্ন যারা, তারা এই ঘরটাতে টিক দেবে, বুঝতে পারলে। এরপরে চলে আসে আমাদের অ্যাড্রেস। ফুল অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে এই ঘরের মধ্যে লিখতে হবে। তো প্রথমেই দেখো চেয়েছে আমাদের এখানে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার। তো বাড়ির নাম্বার অনেকেই জানো না, এই বাড়ির নাম্বারটা কোথায় পাবে? বাড়ির নাম্বার কিন্তু একমাত্র আমাদের দেওয়া থাকে ভোটার লিস্টে, ঠিক আছে। তার জন্য অনলাইন থেকে ভোটার লিস্ট ডাউনলোড করা যায়, তুমি চাইলে ভোটার লিস্টটি ডাউনলোড করে তোমার বাড়ির নাম্বারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে, এবং বাড়ির নাম্বার না লিখলেও সেরকম খুব একটা প্রবলেম হবে না। তবে যারা যারা পারবে বাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দেবে ভোটার লিস্ট থেকে, ঠিক আছে। তারপরে নিজের নিজের গ্রামের নামটা দেখো এই ঘরে বসাবে, এবং তোমার পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরটা এখানে বসাবে। তারপরে দেখো এখানে চেয়েছে গ্রাম পঞ্চায়েতের নেম জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের নামটা দেবে, যারা শহরে থাকো তারা ওয়ার্ড নাম্বারটা এখানে লিখে দেবে, বুঝলে। এবার নিজের নিজের যা ব্লক রয়েছে ব্লকটাকে এখানে লিখবে পরপর ঘর অনুযায়ী। পুলিশ স্টেশন যেটা অর্থাৎ থানা, সে থানার নামটা এখানে লিখবে, জেলার নামটা এখানে লিখবে, পিনকোডটা এখানে লিখবে। আশা করি মাধ্যমিক পাশে জন্য এই ফর্মটা, তো মাধ্যমিক পাস যারা করেছো নিজের অ্যাড্রেস আশা করি প্রত্যেকে লিখতে পারবে গুছিয়ে, বুঝতে পারলে। সবই তো বাংলায় বলে দেওয়া আছে। দেখো এরপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাধ্যমিকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, মাধ্যমিকেরই দিতে হবে। অনেকে বলবে যে উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশনেরগুলো লিখবো, সেটা করলে কিন্তু হবে না, এখানে মাধ্যমিকেরই চেয়েছে, বুঝতে পারলে। তো দেখো মাধ্যমিকে তোমার অ্যাডমিট কার্ড খুলবে, সেখানে রোল নাম্বার লেখা আছে, সেটা দেখে দেখে এখানে বসাবে, রোলটা এখানে বসাবে, নাম্বারটা তোমরা এই ঘরে বসাবে, বুঝতে পারলে। তারপরে এখানে হচ্ছে তুমি কোন বছর মাধ্যমিক দিয়েছো সেটা অ্যাডমিটে কিংবা তোমার মার্কশিটে আছে, সেটা দেখে দেখে বছরটা বসিয়ে দেবে। এবার হচ্ছে তুমি কোন বোর্ড থেকে দিয়েছো, বেশিরভাগ সবাই কিন্তু WBBSC এই বোর্ড থেকে দিয়ে থাকে, তো তুমি অ্যাডমিটটা দেখে কিন্তু এটা বসিয়ে দেবে, এখানে এই ঘরে টিক দিয়ে দেবে। কিংবা অন্য কোনো বোর্ড থেকে, যেমন CBSE বোর্ড থেকে কিংবা ICSE বোর্ড থেকে কিংবা WBBME বোর্ড থেকে যদি হয়ে থাকো এগুলাই টিক দেবে। আর যদি এর মধ্যে কোনো বোর্ড তোমার না থাকে তাহলে এই যে অদার্সের ঘরে টিক দেবে, বুঝতে পারলে। এরপরে চেয়েছে দেখো শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত তোমার, অর্থাৎ তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো সেটা এখানে লিখতে হবে। কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস হও তাহলে এখানে জাস্ট HS দিয়ে দেবে, কেউ যদি গ্র্যাজুয়েশন পাস হও তাহলে এখানে গ্র্যাজুয়েশন লিখে দেবে, কেউ MA থাকলে MA লিখে দেবে ইত্যাদি। তারপরে চেয়েছে এখানে বর্তমান পেশাতে তোমরা সেলফ এমপ্লয়ার লিখতে পারো, কিংবা অন্য কোনো কাজ করলেও সেটা তোমরা লিখতে পারো। কেউ হয়তো ফার্মার, কেউ হয়তো ব্যবসা করছো, সেগুলো এখানে লিখতে পারো, ঠিক আছে। এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, তুমি কি কাজ করছো তার উপর ভিত্তি করে এটা হবে, বুঝতে পারলে। চলো তারপরে দেখো এখানে এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেয়েছে আমাদের। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা দেবে তোমরা, ঠিক আছে, নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে। তুমি আবেদন করছো, তোমার হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, অন্য কারো দিলে হয়তো বাবা মা এইসব কিন্তু চলবে না, নিজেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে এখানে। তো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম, অর্থাৎ কোন ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে, যদি স্টেট ব্যাঙ্কে হয় SBI লিখে দেবে, কিংবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, UBI, পাঞ্জাবের হলে পাঞ্জাব, তোমার ব্যাঙ্কের যা নাম সেটা এখানে লিখে দেবে। এবং সেই ব্যাঙ্কটার ব্রাঞ্চ
নেম কি অর্থাৎ শাখার নাম কি সেটাও তোমরা জানো, কিংবা ব্যাংকের বইয়েই পেয়ে যাবে তোমরা, সেটা দেখে দেখে লিখে দেবে। তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর এখানে ঘর ওয়াইজ লিখে দেবে, এবং তারপরে আইএফএসসি কোডটা এখানে লিখে দেবে। বুঝতে পারলে? হলো। এবার দেখো, এবার এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্যের সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ শিক্ষার জন্য যে সকল স্কলারশিপগুলি দেওয়া হয় সেই স্কলারশিপ ছাড়া তুমি অন্য কোনো এখানে রাজ্য সরকারের এই পাও কিনা। যেমন হতে পারে কৃষক বন্ধু, হতে পারে তোমার যুবশ্রী প্রকল্প, হতে পারে প্রতিবন্ধী ভাতা, হতে পারে লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি কিন্তু হতে পারে। সেগুলো যদি পেয়ে থাকো তাহলে এখানে হ্যাঁ করবে, এবং কি ভাতা পাও সেটা কিন্তু এখানে লিখে দেবে। আর যারা পাও না তারা জাস্ট এখানে নাতে এই ঘরটাতে ক্লিক করবে। ঠিক আছে, চলো নেক্সট। এরপর দেখো কি কি ডকুমেন্টস আমাদেরকে এর সঙ্গে দিতে হবে। দেখো এই ফর্মটা তো আমাদেরকে দিতে হচ্ছে, 2 পেজের ফর্ম একটা। এই ফর্মের সঙ্গে তোমাকে দিতে হবে তোমার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এবং প্রত্যেকটি যে ডকুমেন্টসগুলি দেবে দেখো স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টসে নিজের সিগনেচার করে দেবে নিচে। ঠিক আছে, নিজের সই করে দেবে, এবং এই ঘরে টিক দেবে তুমি যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছ। তো 1 নম্বরে লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বর লাগছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে রেজাল্ট সেটা, 3 নম্বর চেয়েছে এখানে আধার কার্ড, 4 নম্বর চেয়েছে এখানে ভোটার কার্ড, 5 নম্বরে চেয়েছে এখানে ব্যাংকের বইয়ের জেরক্স, এবং 6 নম্বরটা প্রত্যেকের জন্য না, যারা জেনারেল তাদেরকে দিতে হবে না, যারা এসসি এসটি কিংবা ওবিসি আছো তাদেরকে তোমাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা কিন্তু দিতে হবে। জাস্ট এতটুকু, খুব ইজি। বুঝতে পারলে? এরপরে আর কিচ্ছু করার নেই। একটু নিচের দিকে চলে এসো, নিচের দিকে এসে এইখানে তোমার একটা সিগনেচার করে দাও, ফুল সিগনেচার এখানে করবে, ইংরাজি বাংলা যাতে তুমি যাতে সিগনেচার করো সেটাই করবে। এবং এইখানে তুমি যে ডেটে ক্যাম্পে এই ফর্মটি জমা করবে, যেমন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে ক্যাম্প চলবে, এই ডেটের মধ্যে যে ডেটে তুমি ফর্মটা জমা করবে সেটা লিখে দেবে। ঠিক আছে, নিচে দেখো এখানে আবারও দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলা হয়েছে। এই ঘরটাতেও তোমরা কিছু লিখবে না, এটাও কিন্তু ওখানে ক্যাম্পের ওরাই লিখে দেবে। বুঝতে পারলে? তারপরে দেখো এই ঘরটাই কিন্তু তোমার বাবার নাম, তোমার নাম এখানে বাবা কিংবা স্বামীর নাম হবে, তারপরে অ্যাপ্লিকেশন করা ডেট, মোবাইল নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার ইত্যাদি জিনিসগুলি লিখতে হবে। এগুলো চাইলে তোমরা লিখে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই, না লিখলে পরেও ক্যাম্পে ওরা লিখে দেবে। বুঝতে পারলে? এখানে কিন্তু কেউ সিগনেচার করবে না, এখানে ক্যাম্পের ওরা সিগনেচার করবে। জাস্ট এতটুকু। পশ্চিমবঙ্গের নতুন যে প্রকল্প যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা তোমাদেরকে দেখালাম। আশা করি প্রত্যেকে বুঝে গেছো। এর বাইরে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ঠিক এইভাবে ফর্মটিকে ফিল আপ করে কিন্তু আমাদের ক্যাম্পে ফর্মটিকে জমা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখলে তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে নিতে ভুলবে না।